লইট্টা শুটকির এই ভুনাটি হবে খুবই স্পেশাল, ঝাল ঝাল, ঘ্রাণে মাতাল করা। এতটাই মজার হবে, বারবার খেতে মন চাইবে। আরও থাকবে পারফেক্টভাবে লইট্টা শুটকি পরিষ্কার করার সঠিক পদ্ধতি। এর জন্য 7 থেকে 8টার মতো লইট্টা শুটকি এরকম লম্বা করে কেটে নিয়েছি। একটা শুটকি পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুটকিটা হাতে নিয়ে চারপাশের বাড়তি অংশটা হাত দিয়ে এভাবে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। শুটকির পেটের অংশটাতে কিন্তু অনেকটা ময়লা থাকে, হাত দিয়ে এরকম ফাঁকা করে করে ভেতরের ময়লাটা টেনে টেনে বের করে নিতে হবে। চারপাশে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়ার ফলেই দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে নেওয়ার পর শুটকিটাকে নিজের পছন্দ মতো করে কেটে নেবেন। চুলায় একটা প্যান বসিয়ে এখানে কেটে নেওয়া শুটকিগুলো দিয়ে দিলাম। চুলার একটু বেশি আছে, শুটকিগুলোকে কিছুক্ষণ ভাজবো। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন শুটকির কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর শুটকির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। এই পানির মাঝে শুটকিগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর এই শুটকিগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। শুটকি ধুয়ে নেওয়ার পর এর কাঁটা বেছে নেবেন। দেখুন, প্রত্যেকটা শুটকির কাঁটা এভাবে বেছে নিতে হবে। আমি সবগুলো শুটকি থেকেই কাঁটা বের করে নিয়েছি। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। আমি এখানে বড় সাইজের আমাদের দেশীয় 3টি রসুন খোসা ছাড়িয়ে এরকম কোয়া করে নিয়েছি। রসুনের কোয়াগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। রসুন এরকম একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে শুটকি দিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে শুটকির গায়ে যেন কোনো পানি না থাকে। ধুয়ে নেওয়ার পর শুটকির গায়ের পানি হাত দিয়ে চিপে চিপে একদম ঝরিয়ে নিতে হবে। এই শুটকি ও রসুনগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। দেখুন, এগুলো যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, হালকা বাদামি কালার হয়ে গেলেই নামিয়ে ফেলবেন। এখন প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখানে মাঝারি সাইজের 7 থেকে 8টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে কিছুটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে চুলার কম আঁচে একটু ভেজে নিব যেন রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা এরকম একটু ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তাই কিছুটা পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ভর্তি করে 2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আরও একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। দেখুন, মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এখন এখানে যে শুটকি ও রসুন ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই রসুন ও শুটকি দেওয়ার পর মশলার সাথে কিছুক্ষণ একটু ভাজবো। চুলার একটু কম আছে, এটা কিছুক্ষণ ভেজে নেবেন। খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। রসুন ও শুটকি কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে 1.25 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর চুলার একটু কম আছে প্যানটাকে ঢেকে রাখবো। কয়েক মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর প্যানটাকে আবারও ঢেকে দিলাম। ঝোল অনেকটা শুকিয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে যে শুটকিগুলো একটু আস্ত আস্ত টাইপের আছে সেগুলো আলতো করে ভেঙে দিবেন। এরকম অনবরত নাড়তে থাকবো। যখন দেখবেন এখান থেকে তেলটা পুরোপুরি বের হয়ে গেছে সে পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন এখান থেকে তেলটা কিন্তু পুরোপুরি বের হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিব। গরম গরম ভাতের সাথে শুটকি ভুনাটা শুধু একবার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। এই শুটকি ভুনা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 1 সপ্তাহের মতো ফ্রিজের নরমালে সংরক্ষণ করা যাবে।